এই শীতবস্ত্র তুলে দিয়ে তাদের প্রান্তিক মানুষদের মুখে একটু আনন্দ দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। তো আমরা সেই প্রচেষ্টাই এবছরও করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য প্রতিষ্ঠিত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এটা আমাদের আজকের অঙ্গীকার এবং ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মানুষজন মনস্থির করে ফেলেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী দিনে তাদের অভিভাবকত্ব করার জন্য, মুখ্যমন্ত্রিত্ব করার জন্য তারা ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন। প্রায় 2000-2500 লোকের মধ্যে আজকে এই কম্বল তুলে দেওয়া হচ্ছে। আমরা জানি যে শুধু 2000-2500 লোকের মধ্যে কম্বল তুলে দিলেই তাদের সব কিছু সমস্যার সমাধান হয় না, কিন্তু তাদের এই প্রচণ্ড ঠান্ডায় যখন তাপমাত্রা প্রায় অনেকটাই নেমে গেছে, এই প্রান্তিক মানুষদের হাতে কম্বল তুলে দিয়ে তাদের কাছে কিছুটা আনন্দ আমরা দেওয়ার চেষ্টা করেছি নতুন বছরে। 1 জানুয়ারি থেকে 7 দিন ধরে আমাদের এরকম মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করতে হয়। শুধু স্মিতা বক্সির উদ্যোগে আজকের এখানের এই অনুষ্ঠান নয়, যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস আমরা করি, তারা এই দিনটা খুব একটা গুরুত্ব সহকারে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন এই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পাশে থাকবো, মানুষের কিছু উপকার হবে, এটাই আমাদের এই প্রবল ঠান্ডায় প্রত্যেক বছরই প্রতিষ্ঠা দিবসে আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করে থাকি। আজকেও 2000 কম্বল এলাকায় যে মানুষের প্রয়োজন তাদের কাছে আমরা কম্বল উপহার দেওয়ার চেষ্টা করছি। নতুন বছরের শুভেচ্ছা একটাই, মানুষ সকলে ভালো থাকুক, বাংলার উন্নয়ন যাতে আরও এগিয়ে আমাদের মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি। 3বার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন। 26-এর নির্বাচনেও চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিই আসবেন আমাদের বাংলার হাল হকিকত ধরার জন্য।